আমাদের ক্যামেরার সামনে আছে এক সুন্দরী আপু, খুবই লম্বা, এতটা লম্বা বুঝছেন, আমি তো তার দিকে তাকালেই আমার অনেকটা কষ্ট হয়। তারপরেও যাই হোক, আপু কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নামটা কি? লিজা আক্তার। লিজা আক্তার। আপনার জি। পরিবারে কে কে আছে? আমার পরিবারের মা আর ছোট ২ টা বোন আছে। মা আর দুইটা ছোট বোন আছে। জি। এই সংসারের দায়ভার কে নিয়েছে, আপনি না আপনার আম্মা চালায়? চলতেছিল কোনমতো। বাড়িতে ছিলাম, গ্রামে ছিলাম। আমার দাদুরা আছে, নানা আছে, তারা এরা দেখাশোনা সবাই করে। মিলে দেখাশোনা করে, বাবা তো নেই? না, আমার বাবা নেই। বাড়ি আছে না? আছে, থাকার মতো জায়গা থাকার আছে? মতো কোনরকম জি। যাই হোক, তো আপনার বয়স কত? আমার বয়স ২২ বছর রানিং। 22 বছর। তো আমাদের ক্যামেরার সামনে আসার মূল কারণটা কি? মনের মতো একটা মানুষ চাই। মনের এক মতো একটা কথায় জি। মানুষ। যেমন আপনি তো মনে হয় 5 ফুট কয় ইঞ্চি লম্বা, 6 না 7? ৭ ইঞ্চি। 7 ইঞ্চি লম্বা। মনে হয় 7-এরও বেশি আছেন, 9 মনে হয় আছেন। হতে পারে। আনুমানিক 7 বলছেন তাই না? জি। অনেকটা লম্বা। তো যাই হোক, এখন আপনার বয়স 22 বছর, তো কেমন ছেলে চাচ্ছেন আপনার পার্টনার হিসেবে? কেমন ছেলে চাচ্ছি এখানে সৌন্দর্য, আমি যেহেতু লম্বা এরকম কিছু বলবো না। কারণ আমার বাবা নেই, আমার মানে ভালো থাকার মতো বা ভালো রাখার মতো কোনো অ্যাবিলিটি নেই। সে যদি অ্যাবিলিটি নেই? আমাকে ভালোবাসে, আমি কেউ যদি আমাকে বিয়ে করতে চায়, সেক্ষেত্রে আমি মানে আমার সবটা দিয়ে তাকে আমার মতো করে ভালোবাসা ভালো করব। রাখবেন। এতটুকুই আছে। সে যে যে বয়সী হোক বা লম্বা হোক খাটো হোক, সেটা আপনার কাছে কোনো ডিমান্ড নেই না? না, হুম। এখন মনে করেন আপনি তো অনেক লম্বা, এখন যদি 5 ফুট 3 ইঞ্চির একটা ছেলে মনে করেন আপনার কান পর্যন্ত হয়, আপনাকে পছন্দ করলে, আপনাকে নিয়ে সে সংসার করতে চায়, তো সেই ছেলেকে কি আপনাকে বিয়ে করবেন? কেন করব না? সে যদি আমাকে বিয়ে করে সুখে রাখতে পারে, ভালো রাখতে পারে, আমার দায়িত্ব নিতে পারে, তাহলে অবশ্যই তাকে বিয়ে করব। যখন তাকে নিয়ে মার্কেটে যাবেন, আপনাকে যখন কেউ প্রশ্ন করবে, তো খারাপ লাগবে না তখন? না, খারাপ লাগার কি আছে? সে আমার কাছে যোগ্য। কার কাছে সবাই সবার চোখে পারফেক্ট হয় না। সবাই সবার চোখে মানে ভালো হতে পারে না। মূল কথা হচ্ছে, হ্যাঁ, আর আমাকে তার সঙ্গে যেতেই হবে তার কোনো মানেও নেই এরকম। মূল সে কথা হচ্ছে একজন স্বামী দরকার, জি, মাথার উপর একটা ছায়া দরকার। যেমন বাবা নেই, জি। সংসারটা একটু অনেক কষ্টে কষ্ট হয়, চলতেছে, জি। যে আপনার আম্মা অনেক কষ্ট করতেছে বা সবার কাছ থেকে হাত পাততে হচ্ছে, মানে জি, এমনটা যেন আপনার বেলায় না না হয়। হয়। স্বামী যেমনই হোক, বয়স্ক হোক, আর হচ্ছে তার বউ থাকুক, বাচ্চা থাকুক, যাই কেন, তোমাকে চালাতে পারলেই মানে অনেক এটাই খুশি। হচ্ছে, তুমি হচ্ছে চাচ্ছ, তাই তো? জি। যাই হোক, আপু এখন পার্সোনাল কোনো ফোন নাম্বার আছে? না, আমার কোনো ফোন নেই পার্সোনাল নিজস্ব। ফোন নাম্বার নেই না? জি। এই ভিডিও দেখার পর তো অনেকেই চাইতে পারে, তাহলে কিভাবে যোগাযোগ করবে? কেউ যদি আমাকে চেয়ে থাকে বা আমার সঙ্গে আমাকে বিয়ে করতে চায়, তাহলে যে আপনাদের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। আমাদের মাধ্যমে যোগাযোগ করতে জি। হবে, তাই না? তো যাই হোক, আর বিষয়টা হচ্ছে এখন তুমি আমাদের এখানে আসলে কিভাবে বললে যে আমাদের এখানে বিজ্ঞাপন দিলে বা অসহায় মেয়েদের বিয়ে শাদী দেই? এটা হচ্ছে মূলত আমি ঢাকায় আসছি নতুন, আমরা ঢাকায় ১ হুম, সপ্তাহের মতো হচ্ছে আসছি। তো হুম, এখানে একটা আপু গার্মেন্টসে চাকরি করে। তো ওই আপু আমাদের এলাকার। সে আমাকে বলছে যে এরকম যেহেতু চাকরি-বাকরিও সে এখন অবস্থা ভালো না, হচ্ছে না। তো তুমি আমার সঙ্গে এখানে যেতে পারো যেহেতু তোমার কষ্ট। সে জানে শুরু থেকে কম বেশি। তারপরে ওই আপুর মাধ্যমে যাই হোক, আমি এখানে এভাবেই আসছি। মানে একজনের মাধ্যমে হলো, যেভাবে হোক আমাদের জি, এখানে আসছো, ঠিক আছে। হ্যাঁ, ওকে, আমরা স্কিপ বাড়াবো না। সুপ্রিয় দর্শক, মেয়েটার পরিবারের সব কিছুই কিন্তু বলছি, আসলে 2-1 মিনিটে এতগুলি কথা বলা সম্ভব না, তারপরে যতটুকু সাধ্যমতো তার জীবনের গল্প বলার চেষ্টা করছে। তো এখন আর আমরা বাড়াবো না। কোনো ফোন নাম্বার নেই, আমাদের স্ক্রিনে আমাদের ইমো নম্বর দেওয়া থাকবে, সাথে যোগাযোগ করতে হলে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে। চেষ্টা করবো আপনাদের সাথে যোগাযোগ করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।